তো এখন আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংসের জন্য এই মশলাগুলো নিয়েছি। এটা হচ্ছে জয়ফল, পরিমাণ মতো একটু দিতে হবে। এটা হচ্ছে জয়ত্রী, এইগুলো হচ্ছে এলাচ, আর এই 2 পিস নিয়েছি লং, আর এইগুলো হচ্ছে পোস্তদানা, আর এটা হচ্ছে বাদাম। এগুলো আমি এখন শিলপাটায় বেটে নিব। এইদিকে আমি নিয়ে নিয়েছি আদা রসুন, সব কিছু পরিমাণ মতো দিতে হবে। পরিমাণের বাইরে দিলেই ওই জিনিসটা স্বাদ হয় না। আর আমি শিলপাটায় বেটে দেওয়ার কারণ একটাই, শিলপাটার বাটা মশলাটা খেতে দারুণ হয় যাই রান্না করি। সম্পূর্ণ সব মশলা দেওয়া হয়ে গেছে, জিরা, ধনিয়া, মরিচ, হলুদ, লবণ সব দেওয়া হয়ে গেছে বাটা মশলা। একটু সরষের তেল দিছি। এবার মাখাইয়া নিব গরুর মাংস। সুন্দর করে মাখাইয়া নিতে হবে। বিসমিল্লাহ। এখন মাংসে তেল ছেড়ে দিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এবার দেব আমি একটু গোলালু, 4 পিস গোলালু দেব। আর হচ্ছে গিয়ে আমি এটা পাহাড়ি আলু এটা মাংসের মধ্যে দেব। আলুটা আমি খেয়ে দেখবো আজকে কেমন হয়। দেখি গরুর মাংস দিয়ে আলুটা নাকি অনেক স্বাদ। আজকে রান্না করতেছি, দেখি কেমন লাগে। তেল ছেড়ে দিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। পাহাড়ি আলু দেখি নরম হয়ে গেছে। দেখেন একদম নরম হয়ে গেছে। গরম পানি করে রাখছিলাম। অলরেডি রান্না করা শেষ। ভাজা জিরা দিয়ে নামায় ফেলবো।